সন্দেশখালী কাণ্ডে রাজ্যপালের তরফে রাজভবনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। 1 ঘন্টা 40 মিনিট আলোচনার পর রাজভবন থেকে বেরিয়ে যান মুখ্য সচিব বিপি গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। সম্প্রতি ইডি প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে তলব করেন রাজ্যপাল। আপনারা একবার জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব 1 ঘন্টা 40 মিনিট তারা ভেতরে থাকেন এবং আলোচনার পর রাজভবন থেকে বেরিয়ে যান বিপি গোপালিকা এবং নন্দিনী চক্রবর্তী। ইডি প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল, তারপরেই স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে তলব করেন রাজ্যপাল। এই বৈঠকের কি আপডেট পাওয়া যাচ্ছে আমরা জানার চেষ্টা করব। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, জানিয়ে রাখি যে এই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক এবং সেই বৈঠকের পরে সেক্ষেত্রে রাজভবনের তরফে বা সরকারের তরফে নির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে কিন্তু বিশেষ নজর থাকছে। এবং এক্ষেত্রে তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই যে বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রে কিন্তু যে মূল আলোচনা, সেই আলোচনা যে সন্দেশখালী নিয়ে, শাহজাহানের গ্রেফতার নিয়ে, সেটা কিন্তু কার্যত বলার অপেক্ষা রাখে না। তার কারণ রাজ্যপাল তিনি সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা ঘটার পরে প্রথমে তিনি তলব করেছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় যে ইডি এবং সিআরপিএফ এর আইজির সঙ্গে মিটিং, সেই মিটিং এর পরে তিনি জরুরি তলব করেন, ইমিডিয়েটলি তিনি দেখা করতে বলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত আজকে সিএস এবং এইচএস অর্থাৎ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব তারা কিন্তু রাজভবনে গেছে এবং রাজ্যপালের সঙ্গে বৈঠক করছেন। ফলে স্পষ্টত যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার এই বৈঠকের শেষে কিন্তু কি পরিণতি বা কি সিদ্ধান্ত নেওয়া হয় সরকার অথবা রাজ্যপালের পক্ষ থেকে। তার কারণ এখনো শেখ শাহজাহান তিনি কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট হননি এবং সেক্ষেত্রে তিনি কিন্তু যেটা আমরা দেখেছি যে এই তার অ্যারেস্ট না হওয়া নিয়ে কিন্তু রাজ্যপালের তরফে কিন্তু তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।